আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হালকেনস্টাইন। আজকে আমরা যে ব্যাপারটা পড়বো সেটা হচ্ছে আমরা একটা আলো নিয়ে কাজ করবো আর কি। সো এতদিন তো আমরা অনেক বিদ্যুৎ নিয়ে কাজ করছি, তারপর আমরা গতি নিয়ে কাজ করছি, বল নিয়ে কাজ করছি। সো আজকে আমরা একটু দেখবো আলো নিয়ে। সো আলো নিয়ে ব্যাপারটা সেটাও আমরা ক্লাস 9-10-এ একটু ধারণা পাইছিলাম যে আসলে আলো কি করে, আলোর বেগ কত, কিংবা আলোর আমাদের বিভিন্ন লেন্স নিয়ে কাজ করছি কিংবা দর্পণ নিয়ে কাজ করছি। ওই যে প্রতিফলন প্রতিসরণ যে ব্যাপারগুলো আছে না, ওই ব্যাপারগুলো কিন্তু আজকে আমরা ডিটেল জানবো আর কি। সো চলো আমরা ক্লাসটা শুরু করি আর কি। সো আমাদের যে চ্যাপ্টারটার নাম আছে সেটা হচ্ছে আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান। সো আরেকটা চ্যাপ্টার আছে তোমার ভৌত আলোক বিজ্ঞান। সো জ্যামিতিক আলোক বিজ্ঞানের ডিফারেন্স, দুইটার মধ্যে আসলে ডিফারেন্স কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে জ্যামিতিক আলোক বিজ্ঞানে আমরা একটু বাইরে থেকে যেসব জিনিসপাতি দেখতে পাই না, ওই জিনিসগুলো নিয়ে একটু বেশি কনসার্ন আর কি। আচ্ছা, যখন আমরা ক্লাসটা শুরু করবো আস্তে আস্তে তুমি ব্যাপারটা বুঝতে পারবে আর কি। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করি। সো আমাদের ফার্স্টে যে নীতিটা আছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক যেটা আছে সেটা হচ্ছে ফার্মাটের নীতি। সো ফার্মাটের নীতি আমাদের কি বলে আমরা একটু দেখে আসি। সো ফার্মার নীতি আমাদেরকে বলে যে আসলে ফার্মাট আলোক সংক্রান্ত একটি নীতি আবিষ্কার করে, ফার্মাটের নীতি নামে পরিচিত। এই নীতির সাহায্যে আমরা আলোর সরল রৈখিক গতি এবং আলোর প্রতিফলন, আলোর সরল রৈখিক গতি, প্রতিফলন এবং প্রতিসরণের সূত্র প্রতিপাদন করতে পারি। ঠিক আছে, সো আমরা তো প্রতিপাদন, আমাদের যেখানে প্রতিপাদন লাগবে ওই জায়গায় আপনাদেরকে আসলে কি দরকার আছে কিনা সেই ব্যাপারটা কিন্তু আমি বলে দিব। ঠিক আছে, সো যদি লাগে তাহলে আমরা শিখবো, যদি না লাগে তাহলে আমরা শিখবো না, আমরা স্কিপ করে যাবো। আচ্ছা, সো ফার্মাটের নীতিটা আসলে আমাদেরকে কি বলে সেটা বলতেছে যে আসলে এই যে ফার্মার নীতি আমাদেরকে বলে যখন কোনো আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের সূত্র মেনে কোনো সমতল পৃষ্ঠে প্রতিফলিত বা প্রতিসৃত হয়, তখন তা সর্বদা ক্ষুদ্রতম পথ অনুসরণ করে। কি করে ভাই? ক্ষুদ্রতম পথ অনুসরণ করে। সো ব্যাপারটা এমন যে আসলে ধরো এখানে তো লেখা যাচ্ছে না, তাহলে আমরা এখানে লিখে দেখি। আচ্ছা, ধরো আমার কাছে ধরো এরকম একটা দর্পণ আছে। এখন এইখান থেকে আমি একটা আলো ফেললাম। ঠিক আছে, ধরো এইটা আমাদের একটা আলোক রশ্মি, এটা কি আমাদের একটা আলোক রশ্মি। ঠিক আছে, আলোক রশ্মি ফেললাম। আমরা তো আগেই জানি যে দর্পণে যদি একটা আলোক রশ্মি প্রতিফলিত হয় সেটা অবিলম্বের সাথে সেম ডিগ্রি কোণ উৎপন্ন করে, কারণ প্রতিফলন কোণ আর আমাদের আপতন কোণ সেম থাকে। তাহলে আমরা কি করতে পারি? এখানে একটা অবিলম্ব আঁকতে পারি না? এই বরাবর একটা কি আঁকতে পারি? অবিলম্ব। তাহলে যে প্রতিফলিত যে রশ্মিটা হবে সেটা কোনটা হবে? সেটা হবে এইটা। আমরা কেনই বা সরলরেখা আঁকি বলো তো? কেন সরলরেখা আঁকি? এখন চিন্তা করো, ধরো আমি এই জায়গায় যদি আরেকটা বস্তুকে রাখি, ধরো এখানে আরেকটা দর্পণকে রাখলাম কিংবা আরেকটা বাধাকে রাখলাম, সেটা একটা বাধা। এখন আপতন বিন্দু কোনটা বলো তো? আপতন বিন্দু এটা না? আপতন বিন্দু হচ্ছে আমাদের এইটা। এইখান থেকে সে এখানে আসবে, এখান থেকে সে এখানে আসতে পারে, এখান থেকে এখানে সে এভাবে আসতে পারে আলোটা, আবার সে ঘুরে এভাবে আসতে পারে, কিংবা আবার ঘুরে এভাবেও আসতে পারতো, এভাবে আসতে পারতো, কিন্তু সেভাবে আসে না। সে দেখে যে সে কত অল্প সময় সেখানে যাইতে পারে, আলো দেখে সে কত অল্প সময় যাইতে পারে কিংবা কত অল্প দূরত্ব অতিক্রম করতে পারে। সো দেখো এই তিনটার মধ্যে এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এই যে নীল কালারটা আছে, কোনটা তোমার কাছে মনে হচ্ছে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে? সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে তোমার কিন্তু নীল কালারেরটা। তো এই জন্য আলো এই যে সবচেয়ে কম দূরত্ব যেটা অতিক্রম করে সেই পথটাই অনুসরণ করে। কি? সেই পথটাই অনুসরণ করে। এই জন্য আমরা দেখি যে সাধারণত আলো কোন পথে চলে? সরল পথে চলে। আলো কি? সরল পথে চলে। তার মানে আমাদের কিভাবে যাবে বলো তো? আলোটা এই যে এভাবে সরলরেখা বরাবর যাবে। ঠিক আছে, এই ব্যাপারটা যদি আমরা একটু বুঝে থাকি তাহলে আমরা একটু দেখি যে আসলে আমাদের বস্তু এবং প্রতিবিম্বের মধ্যবর্তী আলোক পথ সকল রশ্মির ক্ষেত্রে সমান হয়। সো এই ব্যাপারটা কিন্তু আমরা হালকা একটু ধারণা পাইলাম। আচ্ছা, যদি পেয়ে থাকি তাহলে আমরা একটু সামনে আগাই। সেটা আমাদেরকে এইখানে জাস্ট আমাদেরকে কয়েকটা প্রতিপাদন করে দেওয়া আছে। তো এই প্রতিপাদনগুলো আমাদের একদমই লাগবে না, প্রতিপাদনগুলো জীবনেও আসবে না। জাস্ট তোমাকে জানতে হবে যে আসলে আমাদের ফার্মারের নীতির মাধ্যমে আমি কোন কোন ফর্মুলা আসলে অ্যাপ্লাই করতে পারি, কিংবা প্রতিফলনের সূত্র কি অ্যাপ্লাই করতে পারি কিনা, সূত্র প্রতিপাদন করতে পারি কিনা, আবার আমাদের প্রতিসরণের সূত্র প্রতিপাদন করতে পারি কিনা, এইটা জাস্ট তোমাদের অবজেক্টিভে লাগবে। বাট এইটার প্রতিপাদন তোমার আসলে একদমই লাগবে না। তাহলে জাস্ট আমরা এগুলো কি করবো? জাস্ট পড়ে যাবো আর কি। তাহলে আমাদেরকে বলছে প্রতিফলনের সূত্র বলেই দেওয়া আছে। প্রতিফলনের সূত্র বলে আমাদের কিসের মাধ্যমে প্রমাণ করবো? ফার্মাটের সূত্রের মাধ্যমে প্রমাণ করবো। দেখো ওই যে একবারে এইসব সূত্র আমাদের কিছুই লাগবে না, প্রমাণ কিছুই লাগবে না। লাস্ট জায়গায় আমরা যেটা পাই সেটা একটু ইম্পর্টেন্ট। সেটা জাস্ট আমরা জানি যে সেটা আমাদের কি সেটা আমাদের কি, যে আপতন কোণ, এই যে আপতন কোণ ইজ ইকুয়াল টু আমাদের প্রতিফলন কোণ। এই জিনিসটা আমাদের কি প্রমাণ করছে? কার মাধ্যমে? ফার্মাটের নীতির মাধ্যমে। সো আমরা যদি এই জিনিসটা আরেকটু যদি একটু ভিজুয়ালাইজেশন করতে চাই তাহলে সেই ব্যাপারটা কি এমন? সো এইখানে একটা ধরো একটা দর্পণ, এটা একটা দর্পণ, ধরো এখানে এই যে এটা, এই দর্পণের উপর আমি একটা কি আঁকি বলতো? অবিলম্ব আঁকি না? তাহলে এই অবিলম্বটা ধরো এইটা, এই অবিলম্বটা কি? এটা। ওকে, এটা যদি অবিলম্ব হয় তার মানে আমি যদি একটা কোনো একটা আলো ফেলি, ধরো এই আলোটা ফেললাম, ধরো এই ফেললাম, তার এইখানে অবিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করলো না?
এটাকে বললাম আমরা আই। এই আইটা কি বলতো, আইটাকে আমরা বলি আপতন কোণ, আর আইটাকে কি বলি আমরা আপতন কোণ। তার মানে এখানে আপতিত হচ্ছে অবিলম্বের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে তাকে আমরা বলতেছি কি আপতন কোণ। আচ্ছা, এখন সে এখান থেকে ধাক্কা খেয়ে আবার ফিরে যাবে না, আবার ফিরে যাবে, এরপর সেটাও অবিলম্বের সাথে কিছু একটা ডিগ্রি কোণ উৎপন্ন করবে না, এই ডিগ্রিটাকে বললাম আমরা আর, এই ডিগ্রিটাকে আমরা কি বললাম আর। সো আমাদেরকে প্রতিফলনের সূত্র আমাদেরকে বলতেছে সেটা হচ্ছে আমাদের যে আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর, আই ইজ ইকুয়াল টু কি আর, আপতন কোণ ইজ ইকুয়াল টু আসলে আমাদের প্রতিফলন কোণ। মানে কোনো একটা আলোক রশ্মি আপতিত হইলো, এটা অবিলম্বের সাথে যে ডিগ্রি কোণ উৎপন্ন করে প্রতিফলনের পরও অবিলম্বের সাথে সেম ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে আই ইজ ইকুয়াল টু কি আর, এটুকু আমরা বলতে পারি। সো ফার্মারের নীতির মাধ্যমে আমরা দেখে ফেললাম যে আসলে আমাদের আপতন কোণ ইজ ইকুয়াল টু আসলে আমাদের কি প্রতিফলন কোণ। এই ব্যাপারটা যদি আমরা একটু বুঝে থাকি তাহলে একটু আমরা আরেকটু সামনে আগাই, সেটা হচ্ছে আমাদেরকে এই যে ইহাই প্রতিফলনের প্রথম সূত্র, এটা আমাদেরকে এটা বলে দেওয়া আছে আর কি। আচ্ছা, এরপরে আমরা কি করবো, প্রতিসরণের ক্ষেত্রে কি আমরা ফার্মারের নীতির মাধ্যমে আমরা প্রতিসরণের সূত্রগুলো কি অ্যাপ্লাই করতে পারি কিনা বা প্রতিপাদন করতে পারি কিনা সেই ব্যাপারটা আমরা একটু দেখবো। সো এইগুলো জাস্ট তোমরা একটু রিডিং পড়ে যাবো, এগুলো আসলে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, আমাদের মেইন কনসার্ন হচ্ছে আমাদের মেইন টপিকগুলো কভার করা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে লাস্ট জায়গাতে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই যে প্রতিফলনের সূত্রটা, এই যে তাহলে প্রতিফলনের সূত্র আসলে কোনটা বলো তো, এই যে প্রতিফলনের সূত্র হচ্ছে আমাদের এইটা, ইহাই প্রতিফলনের দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র। আচ্ছা, স্নেলের সূত্র বা প্রতিফলনের সূত্রটা আসলে কোনটা বলতো, সেটা হচ্ছে আমরা একটু দেখি, চলো। সেটা হচ্ছে আমাদের ধরো এখানে এটা একটা বিভেদ তল দেওয়া আছে, এটা কি দেওয়া হচ্ছে বিভেদ তল, এই বিভেদ তলে উপরে একটা মাধ্যম দেওয়া আছে, ধরো এইটাকে বললাম আমি এ মাধ্যম, অন্য কালার দিয়ে লিখি, এটাকে বললাম আমি এ মাধ্যম, আর এটাকে বললাম আমি কি বি মাধ্যম। এখন এখানে তার মানে এখানে আমি একটা অভিলম্ব আঁকতে পারি, তো অবশ্যই অভিলম্ব আঁকতে পারি, ধরো হচ্ছে এটা এখানে একটা অভিলম্ব আঁকলাম। এখন অভিলম্ব যদি আঁকি তাহলে ওই এ মাধ্যম থেকে কোনো একটা আলোক রশ্মি আপতিত হইলো, আলোক রশ্মি কি হইলো আপতিত হইলো, ধরো হচ্ছে আপতিত হইলো হচ্ছে ধরো এইটা, এইটা আপতিত হইলো, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আপতিত হয় তাহলে এই কোণটা কত বলতো, এটা ধরে নিচ্ছি আমি আই, এটা ধরে নিচ্ছি আমি আই। এরপর এখান থেকে কি হয় বলতো, প্রতিসরিত হবে, প্রতিষ্ঠিত হবে। তাহলে প্রতিষ্ঠিত যদি হয় তাহলে সেটা অবিলম্বের দিকেও সরে যেতে পারে, আবার অবিলম্ব থেকে দূরেও সরে যেতে পারে। যখন দিকে কখন সরে যায় বলতো, দিকে সরে যায় যখন হচ্ছে তুমি আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবা, আর যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবা তখন সেটা কি হয় অবিলম্ব থেকে আরো দূরে সরে যায়। তো ধরা হচ্ছে এটা কোন এক দিয়ে গেল, ধরো হচ্ছে আমি ধরে নিচ্ছি যে এ বরাবর গেল, তাহলে এই কোণটাকে ধরে নিচ্ছি আমি আর, এই কোণটাকে ধরে নিচ্ছি কি আমি আর। আচ্ছা, এটা যদি হয় আমাদেরকে স্নেলের সূত্র যেটা বলতেছে, স্নেলের সূত্র বলতেছে যে আমাদের এই মাধ্যমে একটা কি থাকে তার বলতো প্রতিসরণাঙ্ক থাকে, এই মাধ্যমে তার একটা কি থাকে প্রতিসরণাঙ্ক থাকে। সো এইটাকে আমরা বলতেছি যে পরম প্রতিসরণাঙ্ক ইটা এ, আর এটা যে প্রতিসরণাঙ্ক সেটাকে আমরা বলতেছি ইটা বি, ইটা বি, ঠিক আছে। এটা পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে ইটা এ, আর এটা পরম প্রতিসরণাঙ্ক হচ্ছে ইটা বি। আশা করি তোমরা পরম প্রতিসরণাঙ্ক ব্যাপারটা আসলে তোমরা জানো। আচ্ছা, যদি জানো থাকো তাহলে আমরা স্নেলের সূত্র আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে আমাদের ইটা এ ইন্টু হচ্ছে আমাদের এই যে এই মাধ্যমে যে অবিলম্বের সাথে যে ডিগ্রি কোণ উৎপন্ন করলো সেটা হচ্ছে আমাদের সাইন আই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ইটা বি ইন্টু এই মাধ্যমে যে অবিলম্বের সাথে যে ডিগ্রি কোণ উৎপন্ন করলো সেটা হচ্ছে আমাদের কি সাইন আর। এটাই হচ্ছে আমাদের কি স্নেলের সূত্রটা। সো আমাদেরটা একটু হচ্ছে উল্টাভাবে দেওয়া আছে, সেটা হচ্ছে সাইন আই, তো সাইন আই যদি আমি এটা করি তাহলে হচ্ছে এটা আসে কিনা আমরা দেখি। আচ্ছা, সো প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমাদের ধরো হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে ইটা এ মানে কি বলতো, সেটা হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে, শূন্য মাধ্যম থেকে তুমি এ মাধ্যমে গেছো, শূন্য মাধ্যমের সাপেক্ষে কোথায় গেছো বলতো এ মাধ্যমে গেছো, রাইট। তাহলে এখন এখানে তাহলে আমি যদি এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাই তাহলে আমাদের কি হয় বলতো, তাহলে ধরো হচ্ছে এ মাধ্যম থেকে বি মাধ্যমে গেলাম, তাহলে নিচে হবে কি বলতো, নিচে হবে এখানে হবে হচ্ছে এ মাধ্যম থেকে বি মাধ্যমে গেছো, এ মাধ্যম থেকে কোথায় গেছো বি মাধ্যমে গেছো। তাহলে হচ্ছে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি যে আসলে আমাদের এটা হবে হচ্ছে ইটা এ, উপরে হবে কি ইটা বি, আমি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে পরম প্রতিসরণাঙ্ক বের করতে চাই, তার মানে এখানে হচ্ছে বি মাধ্যমে পরম প্রতিসরণাঙ্ক ভাগ দিব হচ্ছে কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক দিয়ে, আমি যে মাধ্যমের সাপেক্ষে নির্ণয় করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এ মাধ্যমের সাপেক্ষে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা যদি আমরা এখান থেকে পেয়ে যাই, এই জিনিসটা যদি আমরা এখান থেকে পেয়ে যাই তাহলে ইটা এ থেকে বিতে যদি যায় তার মানে এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করে দিই তাহলে কিন্তু আলটিমেটলি আমরা যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে আমাদের এইটা, এই যে ইটা এ ইটা বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সাইন আই বাই সাইন আর, ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে আমাদের এই যে
CA বাই CB। CA জিনিসটা কি? CA জিনিসটা হচ্ছে আমাদের A মাধ্যমের আলোর প্রতিসরণাঙ্ক, সরি আলোর বেগ, A মাধ্যমে আলোর বেগ। আর এইটা হচ্ছে CBটা হচ্ছে আমাদের B মাধ্যমে আলোর বেগ। কি? B মাধ্যমে আলোর বেগ। তাহলে A মাধ্যমে আলোর বেগ বাই B মাধ্যমে আলোর বেগ, এটা কি হলো কি পাবো বলো তো? A ইটা B, A মাধ্যমের সাপেক্ষে B মাধ্যমের প্রতিসরণাঙ্ক, ঠিক আছে? এটুকু যদি আমরা পেয়ে থাকি তাহলে হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে গলীয় তলে, মানে হচ্ছে একটা যদি গোলাকার তল থাকে ওই তলে আমাদের যে প্রতিসরণটা হবে ওই প্রতিসরণটা নিয়ে আমরা একটু কাজ করবো আর কি। আচ্ছা, এখন এখানে যে প্রতিসরণাঙ্কের এই হাবিজাবি সব কিছু দেওয়া আছে, যে ল্যাম্প পোস্ট, এই ব্যাপারগুলো আসলে আমরা খুব একটা দেখবো না, আমরা মেইনলি ফোকাস করবো হচ্ছে আমাদের সূত্রতে, কোথায়? সূত্রতে। আচ্ছা, তাহলে এখানে আমাদেরকে যেটা বলে দেওয়া আছে যে লেন্স প্রস্তুতকারকের সূত্র, এটা আসলে আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই যে লেন্স প্রস্তুতকারকের সূত্রটা আসলে আমাদের কি খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে এখান থেকে আমরা যে সূত্রটা দেখি সেটা হচ্ছে আমাদের, যে সূত্রটা আসে সেটা হচ্ছে আমাদের এই যে এইটা 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। সেখানে R1 R2 ব্যাপারটা আসলে কি? R1 R2 ব্যাপারটা হচ্ছে আমাদের, দেখো এখানে জিনিসটা দেওয়া নাই, তাই হচ্ছে জাস্ট আমরা বলি সেটা হচ্ছে ধরো এখানে হচ্ছে আমি হচ্ছে একটা ধরো হচ্ছে ইয়া নিয়ে কাজ করব, উত্তল লেন্স নিয়ে। উত্তল লেন্সটা কেমন? দ্বি-উত্তল, দুই দিকে উত্তল কিন্তু। তাহলে দুই দিকে যদি উত্তল হয় তাহলে এইটাকে আমি যদি একটু বর্ধিত করি তাহলে এখানে একটা আর থাকবে না, এটা একটা আর থাকবে না, এটাকে বললাম আমি কি, এটা যে রেডিয়াসটা সেটাকে বললাম R2। আবার এইটারও একটা রেডিয়াস থাকবে না, এটার যে রেডিয়াসটা সেটাকে বললাম আমি R1। তাহলে R1 হচ্ছে কি, প্রথম যে গোলকটা আছে, প্রথম যে হচ্ছে যেই লেন্সটা আছে ওইটার যে গোলকের অংশ তার হচ্ছে R1, তার ব্যাসার্ধ। আর দ্বিতীয়টা R2 হচ্ছে কি বলতো, যেটা হচ্ছে আমাদের যে দ্বিতীয় লেন্সটা আছে বা হচ্ছে আমি যে উত্তর লেন্সটা আছে ওই উত্তর লেন্সটা যে গোলকের অংশ বিশেষ তার ব্যাসার্ধ, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 বাই মাইনাস 1/r2, ঠিক আছে? আচ্ছা, এত যদি আমরা বুঝে থাকি তাহলে হচ্ছে আমরা যেটা করবো, আমরা হচ্ছে একটু সামনে আগাবো, যেটা পাবো সেটা হচ্ছে আমরা এই জিনিসটা কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে আমরা কি জানি, সেটা হচ্ছে আমাদের 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের বলতো 1/f। এই জিনিসটা কিন্তু আমরা জানি। তাহলে 1/v প্লাস 1/u এই জায়গায় আমরা কি লিখতে পারবো, ডিরেক্ট আমরা লিখে দিতে পারবো কি 1/f। তার মানে 1/f ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/f ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমরা লিখে ফেলতে পারি। আর এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা হচ্ছে মুখস্থ করে ফেলবো। এখন R1 R2 এর মান কিংবা হচ্ছে চিহ্ন আমাদের একটু চেঞ্জ হয়, ওই চেঞ্জটা আমরা একটু ম্যাথ যখন করবো তখন আমরা হচ্ছে বলে দিব, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এই জিনিসটা আমরা পেলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে এখন এই জিনিসটা আসলে কি, দেখো এখন ধরো হচ্ছে আমি যেটা নিয়ে কাজ করতেছি, ধরো হচ্ছে আমি যে লেন্স নিয়ে কাজ করতেছি, রাইট? সো লেন্স নিয়ে যখন আমি কাজ করতেছি তখন হচ্ছে আমরা কি করতেছি, যে ধরো হচ্ছে এই যে এখানে বাইরে কি আছে বলো তো, বাইরে আছে কি বায়ু, ধরো বায়ু বা যে কোনো একটা মাধ্যম আছে, ধরো এটা পানিতে রাখলাম না, তাহলে ওইটার একটা কি থাকবে, পরম প্রতিসরণাঙ্ক থাকবে, যেটাকে বললাম আমরা ইটা 1। আর যে আমাদের যে লেন্সটার একটা প্রতিসরণাঙ্ক আছে না, সেটাকে বললাম আমরা ইটা 2, ঠিক আছে? তার মানে আমি যখন আলো ফেলতেছি তখন সেটা কোথায় যাইতেছে বলতো, সেটা আমাদের ইয়াতে লেন্সে যাইতেছে, রাইট? তাহলে আমরা কি করব, লেন্সের প্রতিসরণাঙ্ক কার সাপেক্ষে বের করব, এই যে আশেপাশের যে পরিবেশ আছে না, পরিবেশের সাপেক্ষে। তাহলে আমরা বের করব হচ্ছে ইটা1 ইটা2। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হয় বলতো, ইটা2 বাই ইটা1। এই যে ইটা1 ইটা2 যেটা আছে সেটাকে আমরা এতক্ষণ ধরে বলতেছিলাম শুধু ইটা, ঠিক আছে? তারপরে ইটা ইজ ইকুয়াল টু কি হয় বলতো আমাদের, সেটা হচ্ছে আমাদের ইটা2 বাই ইটা1। এই দেখো ইটা2 মাইনাস ইটা1। আমাদেরকে যদি একটা সাপেক্ষে, যে এটার সাপেক্ষে এটার প্রতিসরণাঙ্ক না দেওয়া থাকে, আমাদেরকে জাস্ট আলাদাভাবে যদি পরম প্রতিসরণাঙ্ক দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে কিন্তু এটা বসায় করে ফেলতে পারবো। দেখো বাকি জায়গায় কিন্তু সব সেম, আচ্ছা ওকে, তাহলে হচ্ছে এবার হচ্ছে আমরা একটু সামনে আগাই, তাহলে হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে ম্যাথে চলে যাই, ঠিক আছে? আমাদেরকে ম্যাথে বলে দেওয়া আছে যে বায়ুর সাপেক্ষে পানি এবং কাচের প্রতিসরণাঙ্ক যথাক্রমে দেওয়া আছে হচ্ছে এত। তার মানে আমাদেরকে কি দেওয়া আছে বলতো, বায়ু বা হচ্ছে এয়ারের সাপেক্ষে পানি, ধরো হচ্ছে এই যে এয়ার যদি হয়,
এয়ারের সাপেক্ষে কার বলে দেওয়া আছে বলতো, ওয়াটারের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। কত দেওয়া আছে বলতো, সেটা 4/3। এরপরে দেওয়া আছে আরেকটা দেওয়া আছে হচ্ছে কাচের প্রতিসরাঙ্ক, কার সাপেক্ষে বলতো, বায়ুর সাপেক্ষে, সেটা হচ্ছে আমাদের গ্লাস। গ্লাস ইজ ইকুয়াল টু কত বলতো, এখানে দেওয়া আছে কত, 3/2। এখানে বলে দেওয়া আছে দেখাও যে পানিতে একটি কাচের লেন্সের ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের 4 গুণ। ঠিক আছে, আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে পানিতে একটি কাচের লেন্সের হচ্ছে ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের 4 গুণ। যদি লেন্সের ফোকাস দূরত্ব 60 সেন্টিমিটার হয় তাহলে পানিতে ফোকাস দূরত্ব কত বের করতে বলছে। ঠিক আছে, তার মানে এখন দেখি আমরা আমাদেরকে হচ্ছে লেন্সের দুইটা যদি পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ যদি R1 এবং R2 হয়, তাহলে হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে 1/f ইজ ইকুয়াল টু হচ্ছে μ2 বাই μ1 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস r2, এটুকু আমরা কিন্তু জানি। আচ্ছা, তাহলে এখানে আমরা যে ব্যাপারগুলো লিখে রাখছি যে আসলে লেন্সের হচ্ছে কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে হচ্ছে আমাদের এত, তারপর হচ্ছে আমাদের কি বাতাসের μ1 এর মান কত, μ1 এর মান 1। তাহলে হচ্ছে দেখো μ1 এর মান যদি 1 হয় তাহলে এইখান থেকে ধরো এই যে এটা থেকে আমি কি এটা লিখতে পারি যে আসলে আমাদের এ এত ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, নিচে হবে কত এয়ারের মিউ আর নিচে হবে কত ওয়াটারের মিউ। তাহলে এখন চিন্তা করো, তাহলে এই ব্যাপারটাকে যদি আমি এটা ইজ ইকুয়াল টু কত ছিল 4/3 না, তাহলে এই যে এইটার মান কিন্তু আমাদের কিন্তু এইটার মান কিন্তু এই যে মিউ ইয়ারের ক্ষেত্রে ইয়ারের যে পরম প্রতিসরাঙ্ক সেটা কিন্তু অলওয়েজ 1ই হয়, সেটা কি 1ই হয় বা 1-এর কাছাকাছি হয়। তার মানে এইটাকে আমি কাইন্ড অফ এটা লিখতে পারি না যে আমাদের ওয়াটারের যে প্রতিসরাঙ্ক বা পরম প্রতিসরাঙ্ক সেটা ইকুয়াল টু হচ্ছে 4/3। আবার সেম ক্ষেত্রে আমাদের এটা লিখতে পারি যে আসলে গ্লাসের যে প্রতিসরাঙ্ক আছে না সেটার মানও কিন্তু পরম প্রতিসরাঙ্ক যেটা আছে সেটার মানও কিন্তু 3/2। ঠিক আছে, আমাদের ইয়ারের সাপেক্ষে যদি কোনো কিছু প্রতিসরাঙ্ক দেওয়া থাকে তাহলে ওইটা ইজ ইকুয়াল টু আমরা লিখে ফেলতে পারি ওইটা পরম প্রতিসরাঙ্ক। তাহলে আমরা এখান থেকে লিখে ফেললাম যে আসলে ইয়ারের ইটা 1 ইজ ইকুয়াল টু 1, তাহলে ফোকাস দূরত্ব দেওয়া আছে এত, তখন হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু হচ্ছে 4/3, তখন হচ্ছে ফোকাস দূরত্ব আমাদের দেওয়া আছে এত। ঠিক আছে, এত যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা 1/f, তাহলে ইটা 2/ইটা 1 মাইনাস 1 এত লিখলাম। এরপরে জাস্ট আমরা ইটা 2/ইটা 1, ইটা 2 কি বলতো, এটা হচ্ছে আমাদের বাতাসের ক্ষেত্রে। সো যখন বাতাসে আসে তখন হচ্ছে তখন প্রতিসরাঙ্ক গ্লাসের প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে বলতো, 3/2। যখন দেওয়া আছে কি 3/2, তার মানে এখানে আমরা বসে দেবো কি 3/2 মাইনাস 1, তারপর 1 ইন্টু 1/r1 মাইনাস r2। তাহলে 1/r1 মাইনাস 1/r2 এর মান আমরা কেন লিখতেছি না, কারণ হচ্ছে কি এটার মান আসলে আমরা কিছু জানি না। আমরা যদি না জেনে থাকি তাহলে হচ্ছে আমরা লিখবো 1/f1 ইজ ইকুয়াল টু হাফ, তার মানে এটা আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে হবে হাফ ইন্টু 1/r1 মাইনাস r2। ঠিক আছে, তার মানে এটাকে নিয়ে যে আমরা 2 নাম্বার। আচ্ছা, এরপর যদি আমি পানির ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে আমাদের কি করতে হবে বলতো, আমাদের পানির সাপেক্ষে গ্লাসের লাগবে, কি লাগবে, পানির সাপেক্ষে গ্লাসের। তাহলে এখন আমরা পানির সাপেক্ষে গ্লাস কীভাবে বের করবো বলতো, এই যে আমরা জানি কি বলতো, আমরা লাগবে হচ্ছে পানির সাপেক্ষে, আমরা পানির ক্ষেত্রে যদি বের করতে চাই তাহলে ওয়াটারের সাপেক্ষে কার বলতো, গ্লাসের লাগবে। তাই এটা ইকুয়াল কী হবে বলতো, নিচে হবে আমাদের ওয়াটার আর উপরে হবে কি আমাদের গ্লাস। তাহলে গ্লাসেরটা কি আমরা জানি, গ্লাস হচ্ছে গ্লাসের প্রতিসরাঙ্ক দেওয়া আছে হচ্ছে 3/2 না, উপরে হচ্ছে 3/2। হ্যাঁ, আর নিচে কত, নিচে হচ্ছে ওয়াটারটা কি দেওয়া আছে, ওয়াটারেরটা হচ্ছে পানি, এই যে পানির দেওয়া আছে 4/3। তাহলে এটা হচ্ছে আমাদের কি 4/3। আলটিমেটলি কাটাকাটি করলে কিন্তু আমরা কিন্তু আনসার পেয়ে যাবো। সো 3/2/4/3, এই যে 3/2/4/3 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা কাটাকাটি করে আমরা আরেকটা সমীকরণ পাবো, সেটা হচ্ছে আমাদের এই যে এইটা। তো এখন আমি কি করব, দুইটা সমীকরণকে হচ্ছে ভাগ দিয়ে দিব। সো হচ্ছে 2 নাম্বার সমীকরণকে যদি আমি 3 নাম্বার সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে সেটা পাবো হচ্ছে f2/f1 ইজ ইকুয়াল টু 4। কেন 4 বলো তো, এই যে আমাদেরকে বলে দেওয়া আছে যে পানিতে একটি কাচের লেন্সের ফোকাস দূরত্ব বায়ুতে ফোকাস দূরত্বের 4 গুণ, তাহলে আমরা f2/f1 ইজ ইকুয়াল টু কি পাবো, 4 পাবো। তো 4 যদি পাই তাহলে বাকিটুকু তো আমরা করেই ফেলতে পারবো, কারণ এখান থেকে আমাদের কি কাটা যায়, ধরো তো এখান থেকে যদি আমি কাটাকাটি করি তাহলে এই পাশটুকু তো পুরোটাই কাটা যায়, এই পাশটুকু পুরোটা কাটা যায় না, তেমন থাকে কি দেখো তো 1/2 হাফ ভাগ হচ্ছে 1/8। তাহলে আমরা আলটিমেটলি কিন্তু আনসার পেয়ে যাবো, আনসার পেয়ে যাবো। সেটা হচ্ছে আমাদের f1 ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে f1 আমাদেরকে দেওয়া আছে 60 সেন্টিমিটার, তাহলে আমরা f2 মান পেয়ে যাবো কত 4 ইন্টু এত সেন্টিমিটার, তাহলে এত পেয়ে যাবো কিন্তু। আচ্ছা, যদি পেয়ে যাই তাহলে এবার হচ্ছে আমরা আরেকটা ম্যাথ করি। চলো, এখানে দেওয়া আছে এটি উভ উত্তল জিনিসটা আসলে কি বলতো, উভ উত্তল জিনিসটা হচ্ছে দুই পাশেই উত্তল, তার মানে হচ্ছে কাইন্ড অফ এই যে এইটা দুই পাশে উত্তল। ওকে, দুই পাশে উত্তল। আচ্ছা, এখন
এখন আমাদেরকে যেটা বলতেছে যে একটি উভতল লেন্সে দুইটি পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ, দুইটি পৃষ্ঠ দেওয়া আছে, এই যে দুইটা পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে আমাদের 15, একটা হচ্ছে 15 সেন্টিমিটার দেওয়া আছে, একটা 30 সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা, এখন ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা আসলে আমরা একটু বলি, সেটা হচ্ছে আমাদের ধরো এখানে তুমি R1 R2 যে কোনো একটা ধরতে পারো, বাট আমরা যেটা ধরবো সেটা হচ্ছে আমাদের এইটাকে ধরবো হচ্ছে আমরা R1। এর আগের স্লাইডগুলোতে আমরা এটাকে R2 ধরছিলাম আর কি, বাট এটাকে সাধারণত আমরা ম্যাথের ক্ষেত্রে এটাকে R1 ধরবো। এটাকে কি ধরবো? R1 ধরবো। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি R1। R1 এর মান কত বলো তো? 15 সেন্টিমিটার। এরপর এইটা একটা গোলক আছে না, এটাকে ধরলাম আমরা কি R2। R2 ইকুয়াল টু কত বলো তো? R2 ইকুয়াল টু কত? 3 সেন্টিমিটার, রাইট? R2 ইকুয়াল টু 3 সেন্টিমিটার। বলছে যে লেন্সটির ফোকাস দূরত্ব যদি f এটা এই যে 20 সেন্টিমিটার কত বলো তো? f না? f যদি হয় তাহলে এর উপাদানের প্রতিসরণাঙ্ক বের করতে বলছে। এর উপাদানের প্রতিসরণাঙ্ক বের করতে বলছে। তার মানে আমাদের কি বের করতে বলছে বলো তো? খুব ইজি জিনিস, সেটা হচ্ছে আমাদের কি মিউ ইজ ইকুয়াল টু হোয়াট বের করতে বলছে। কারণ আমরা সূত্র বসাই দিব, ডিরেক্ট সূত্র বসাই দিব, সেটা হচ্ছে 1/f ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এখন ব্যাপারটা হচ্ছে আমরা R1 আর R2 এর মান একটা পজিটিভ বসাইতে হবে, একটা নেগেটিভ বসাইতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটা আসলে আমরা বুঝবো কীভাবে আসলে কোনটা পজিটিভ বসাবো, সেটা বুঝবা। সেটা হচ্ছে ধরো আমরা এখান থেকে, ধরো এটা আমাদের একটা লেন্সটা, এখান থেকে কি বলো আলো ফেলতেছি না, আলো ফেলে সে কী হইতেছে প্রতিসরণের পরে এভাবে যাবে না, এভাবে যাবে তো না। এখন ধরো এটাকে আমি একটু অন্য কালার দিয়ে লিখি, ধরো এই যে প্রতিসরণের পর অন্যদিকে গেল, ঠিক আছে? এখন আলো কোন দিকে যাইতেছে বলো তো? আলো যেদিকে যাইতেছে, আলো তো ডান পাশের দিকে যাইতেছে। ডান পাশের দিকে যখন যাইতেছে তখন ডান পাশে যতগুলা ইয়া আছে, যতগুলো প্যারামিটার কিংবা যতগুলো হচ্ছে দৈর্ঘ্য আছে, সবগুলোকে আমরা পজিটিভ ধরবো। তার মানে ডান পাশে যে R1টা আছে এটাকে আমরা পজিটিভ ধরবো, আর বাম পাশে যেটা আছে মানে এই যে এই দৈর্ঘ্যটা তো এই পাশে, কিন্তু আলো যাইতেছে ওই দিকে, আলো যাইতেছে ওইগুলোকে দিকে, কিন্তু এইগুলোটা আছে কি এই পাশে না, তাহলে এইগুলোকে যে ব্যাসার্ধটা সেটা আমরা নেগেটিভ ধরবো। কি ধরবো? নেগেটিভ ধরবো। তাহলে হচ্ছে মাইনাস, তার মানে এটাকে আমাদের ধরতে হবে হচ্ছে কি মাইনাস 30 সেন্টিমিটার। তাহলে আমরা বসাই দেবো 1/15 মাইনাস 1/-30। তাহলে এটা আলটিমেটলি আমরা আনসার করে আমরা আনসার পাবো হচ্ছে এই যে এইটা মিউ ইজ ইকুয়াল টু কি পাবো? মিউ ইজ ইকুয়াল টু 1 প্লাস 0.5, তার মানে 1.5। এটা কি বলতো কিসে পাবো? এটা পাবো হচ্ছে আমরা, এটা কোনো একক নাই, মিউর কি একক আছে? মিউর কোনো একক নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা চলো আমরা আরেকটা ম্যাথ করি। আচ্ছা, সেখানে বলে দেওয়া আছে যে 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি সম উত্তল, আবার সেম জিনিস, বেশিরভাগ আমাদের সম উত্তলই দেওয়া থাকে। তার মানে এটা দেওয়া আছে আমাদের কি বলতো? এফ। সম উত্তল লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক, তার মানে এটা কি দেওয়া আছে বলতো? এটা আমাদের মিউ দেওয়া আছে। এই পৃষ্ঠদ্বয়ের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, পৃষ্ঠদ্বয়ের বক্রতার ব্যাসার্ধ বের করতে বলছে। এখন আগের যে কোশ্চেনটা ছিল সেটাতে মনে আছে আমাদের কি ছিল? সেটা ছিল উভয় উত্তল, মানে দুই পাশে উত্তল। আর এখানে আমাদের যেটা বলে দেবে সেটা হচ্ছে সম উত্তল, মানে উত্তল তো ঠিক আছে দুই পাশেই উত্তল, কিন্তু সমানভাবে উত্তল, তার মানে তাদের বক্রতার ব্যাসার্ধ কি সেম, R1 ইজ ইকুয়াল টু হচ্ছে R2, R1 ইজ ইকুয়াল টু কি R2। তাহলে খুব ইজি, তাহলে 1/f ইজ ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। তাহলে R1 আর R2 যদি সমান হয় তাহলে দুটোটাকে আমি R1 লিখতে পারি। আর একটা যদি R1 হয় আরটা কি হবে? মাইনাস R1। তাহলে এটা ছিল আমাদের বলতো, এটা ছিল মাইনাস, আর এখানে বসে দেবো মাইনাস, তাহলে কি হবে? মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে হচ্ছে কি হয়ে যাবে আলটিমেটলি প্লাস 1/r1, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমি লিখি 1/f ইজ ইকুয়াল টু মিউ নট মাইনাস 1 তারপর ইন্টু এটাকে যদি আমি করি তাহলে হচ্ছে হবে হচ্ছে 2/r, তাহলে মিউ এর মান বসাই দেবো, সেটার মান কত দেওয়া আছে? 1/1.52, আর এফ এর মান দেওয়া আছে আমার 30 সেন্টিমিটার। তাহলে আমি R1 এর মান কিসে পাবো বলতো? R1 এর মান পেয়ে যাবো হচ্ছে আমাদের 31.2 এই যে সেন্টিমিটার। এটা একটু মাথায় রাখো, এফ এর মান আমি সেন্টিমিটারে বসাইছি, মিউ এর কোনো একক নাই, তার মানে আলটিমেটলি আমাদের আর এর একক কি হবে? সেন্টিমিটারই হবে। আচ্ছা চলো আরো ম্যাথ করি। চলো, এখানে বলা যাচ্ছে একটি উভ অবতল। এবার দেখছো কি উভ অবতল মানে অবতল ব্যাপারটা কি? এই যে এটা অবতল, এই দিকেও কি অবতল, দুই পাশে কি অবতল, উভ অবতল, দুই পাশে অবতল। আচ্ছা, উভ অবতল এসে বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে, তার মানে একটা দেওয়া আছে R1 দেওয়া আছে, সেটা হচ্ছে R1 দেওয়া আছে হচ্ছে কত? R1 দেওয়া আছে হচ্ছে 30 সেন্টিমিটার। এখানে R2 দেওয়া আছে, R2 দেওয়া আছে হচ্ছে 20 সেন্টিমিটার।
20 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে হচ্ছে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, সেটা আমাদের কি দেওয়া আছে বলতো? সেটা আমাদের দেওয়া আছে হচ্ছে মিউ। আমাদেরকে বলছে এর ফোকাস দূরত্ব কত হবে, এর ফোকাস দূরত্ব বের করতে হবে। আচ্ছা, তো তাহলে আমাদের R1 ধরে নিচ্ছি আমরা 30, আর R2 ধরে নিচ্ছি হচ্ছে কত? R2 ধরে নিচ্ছি হচ্ছে হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের R1 ধরে নিচ্ছি হচ্ছে আমাদের 30, আর R2 ধরে নিচ্ছি হচ্ছে আমাদের কত? R2 ধরে নিচ্ছি হচ্ছে 20, ঠিক আছে? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমরা যখন অবতল নিয়ে কাজ করব, তখন অবতল যখন নিয়ে কাজ করব তখন হচ্ছে আমাদেরকে একটু উল্টা চিন্তা করতে হবে। সেটা হচ্ছে আমরা যেটা নিয়ে প্রথমে যেটা আসছে সেটাকে আমরা কি ধরবো? সেটাকে ধরে নিব হচ্ছে আমরা R1, সেটাকে ধরে নিব হচ্ছে কি R1, আর যেটা আমরা শেষে আছে সেটাকে ধরে নিব আমরা R2, সেটাকে আমরা কি ধরে নিব? R2। তাহলে এখন যদি আমরা একটু উল্টা চিন্তা করি, আমরা যে চিন্তা করব উত্তলে যেটা করতাম জাস্ট অবতলে তার বিপরীত, অবতলে তার কি বিপরীত, তাহলে এইটাকে বলবো আমরা, সেটাকে বলবো দেখো, তার মানে এটা হবে আমাদের কি বলতো? এটা হবে আমাদের কি? এইটা হবে আমাদের হচ্ছে R1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের হবে হচ্ছে, এটা আমাদের R1 যদি হয় তাহলে হচ্ছে, সরি, এটা আমাদের হচ্ছে R2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের হবে হচ্ছে 20 সেন্টিমিটার, আর এটা হচ্ছে আমাদের কত? R1 এর মান কত হবে? 30 সেন্টিমিটার। যখন এইটা আসতেছে তখন হচ্ছে চিন্তা করো R1। আচ্ছা, এখন চিন্তা করো আমরা আলো কোন দিকে যাইতেছে বলো তো? আলো যাইতেছে হচ্ছে এই বরাবর, ধরো হচ্ছে আলো যদি যায়, আলো হচ্ছে এই দিকে গেল, গিয়ে হচ্ছে কোনো দিকে গেল, ধরো নির্দিষ্ট একটা দিকে চলে গেছে, তো গেছে। আলো কোন দিকে যাইতেছে? এই দিকে না? তার মানে এখানে R2 যেটা আছে এটা কি পজিটিভ হবে না? আর R1টা কি হবে বলো তো? R1টা কি হবে? নেগেটিভ হবে। তাহলে আমরা জাস্ট R1 এর মান বসাই দেবো, সেটা হচ্ছে 1/f ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ মাইনাস 1, তার মিউ হচ্ছে কত? 1.52 মাইনাস 1 ইন্টু হচ্ছে 1/R1, 1/R1 এর মান কত? -30, তাহলে হচ্ছে মাইনাস 1/R2, R2 এর মান কত? 20 সেন্টিমিটার। তাহলে আলটিমেটলি কিন্তু আমরা পেয়ে যাবো হচ্ছে এফ এর মানটা কিন্তু আমরা সেন্টিমিটারে পেয়ে যাবো, ঠিক আছে? সেন্টিমিটার পেয়ে যাবো, তার মানে আমরা ব্যাপারটা কি বুঝলাম? সেটা হচ্ছে আমরা অবতলের ক্ষেত্রে যে R1টা চিন্তা করছিলাম, উত্তলের ক্ষেত্রে ওই R1টা একটু উল্টায় যাবে। এখানে আমরা যখন এটা নিয়ে কাজ করছিলাম, এই যে এটা যখন সম উত্তল নিয়ে কাজ করছিলাম, ধরো হচ্ছে এখানে বোঝা যাবে, হ্যাঁ, এটা ধরো সম উত্তলের ক্ষেত্রে যখন চিন্তা করছিলাম তখন যে আমাদের R1টা ছিল, তখন আমাদের এই পাশে যেটা ছিল এটা ধরে নিছি আমি R1, এটাকে কি ধরে নিছিলাম? R1 তার মানে আমাদের কত ছিল বলো তো? 15 সেন্টিমিটার। R1 যেটা ছিল আমাদের 15 সেন্টিমিটার, আর এই পাশে যেটা ছিল সেটাকে আমরা ধরে নিছি R2, সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। আলো যেদিকে যাচ্ছে সেটা R1 এর দিকে যাচ্ছে, তার মানে R1 পজিটিভ, আর হচ্ছে কি আমাদের মাইনাস, আর যেদিকে যাচ্ছে না সেটা আমাদের নেগেটিভ। আর এখন এই যেটা ক্ষেত্রে চিন্তা করছি সেটা হচ্ছে আমাদের যে এটা যদি উত্তল লেন্স হয়, অবতল লেন্সের ক্ষেত্রে আমরা R1টাকে চিন্তা করবো এই জায়গায়। R1টা ধরে নিব হচ্ছে যে জায়গায় ছিল ওই জায়গায়, ঠিক আছে? আর R2কে ধরে নিব ওই জায়গায়। এখন আমি আলো যাচ্ছে 20-এর দিকে বা R2 এর দিকে, তাহলে R2 কি পজিটিভ হবে, আর R1 কি মাইনাস হয়ে যাবে, শেষ, ইজি জিনিস। আচ্ছা, এবার চলো আরেকটা ম্যাথ করি। সেটা হচ্ছে আমাদেরকে বলে দেওয়া আছে যে সূর্যের আলোতে একটি উত্তল উত্তল লেন্স রেখে লেন্স থেকে এত সেন্টিমিটার পর্দার স্পষ্ট এবং উজ্জ্বল আলোর স্পট পাওয়া গেল, ঠিক আছে? তার মানে কত সেন্টিমিটার দূরে? লেন্স থেকে কত সেন্টিমিটার দূরে আমাদেরকে দেওয়া আছে সূর্যের আলোতে একটি উত্তল লেন্স রেখে দিলে এত সেন্টিমিটার দূরে, তার মানে এটা আমাদের কি দেওয়া আছে বলো তো? এটা আমাদের কি দেওয়া আছে? এটা আমাদের কিন্তু ভি দেওয়া আছে, এই ভি কত সেন্টিমিটার দূরে স্পষ্ট বা উজ্জ্বল আলোর স্পট দেখা যায় সেটা আমাদের ভি দেওয়া আছে, মানে কোথায় প্রতিবিম্ব তৈরি হয়। আচ্ছা, এবার হচ্ছে লেন্সের প্রত্যেকটির পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ, তার মানে এখানে আমাদের কি দেওয়া আছে? R1 আর R2 সমান, সেটা কত বলতো? সেটা আমাদের দেওয়া হচ্ছে 30 সেন্টিমিটার। এখন বলছে যে পানিতে তার ক্ষমতা নির্ণয় করো, পানিতে তার কি বের করতে বলছে? ক্ষমতা নির্ণয় করতে বলছে। তাহলে পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে, পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা একটু ম্যাথটাকে দেখি। সেটা হচ্ছে আমাদের জানি যে বাতাসে থাকাকালীন আমরা যেটা বলবো 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু কি? 1/f ইজ ইকুয়াল টু কি? মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস R2, ঠিক আছে? এটি যদি আমরা করি তাহলে দেখো, তাহলে ভি কত? স্পট তৈরি হয় কোথায়? 30 সেন্টিমিটার দূরে, তাহলে আমি লিখলাম 30। ইউ কত? আর সূর্য কোথায় আছে বলো তো? অনেক দূরে না, কারণ এটা অসীম বলা যায় না। তার মানে আমরা ভি যেটা ধরবো সেটা আমরা ধরবো কি? এই যে অসীম ইজ ইকুয়াল টু হচ্ছে মিউ নট মাইনাস 1 ইন্টু এটা কেন হইলো? এটা এখানে আমাদের দেওয়া আছে কত? 30, আর এই যে R2 যেটা হয়ে যাবে কত? -30। তাহলে মাইনাস মাইনাস এখানে কাটা যায়, কি হবে? প্লাস হয়ে গেলে তার মানে আলটিমেটলি আমাদের যেটা হবে সেটা হচ্ছে 30 উপর হবে কত? 2, তাহলে 30 × 2।
তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো কি মিউ, তার মানে হচ্ছে আমাদের যে লেন্সটা আছে ওটার প্রতিসরাঙ্ক পেয়ে যাবো, ওটা কি প্রতিসরাঙ্ক পেয়ে গেলাম। আচ্ছা ক্ষমতা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ক্ষমতা ইজ ইকুয়াল টু কি জানি 1/f না, ক্ষমতা ইজ ইকুয়াল টু বা যেটাকে আমরা ডায়াপ্টার বলি সেটা ইজ ইকুয়াল টু কি ছিল ফোকাস লেন্থের মানে হচ্ছে গুণাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত। তাহলে 1/f, তাহলে 1/f ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের দেখো আমরা কার সাপেক্ষে বলো তো পানিতে বের করতে চাচ্ছি, তাহলে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের ওয়াটারের সাপেক্ষে গ্লাসের, ওয়াটার সাপেক্ষে গ্লাসের, তাহলে এটাকে আমরা লিখতে পারি নিচে হচ্ছে আমাদের ওয়াটার আর উপরে হচ্ছে আমাদের গ্লাস। গ্লাসের প্রতিসরাঙ্ক কি আমরা জানি, সেটা হচ্ছে এই যে 1/1.5, যে 1.5, এরপরে হচ্ছে ওয়াটারের প্রতিসরাঙ্ক দেওয়া আছে সেটা হচ্ছে 4/3, তাহলে 4/3 বসাই দিলাম, -1 ইন্টু R1 - R2, সেটা তো আগেরটাই হবে নাকি, সেটা যদি আরেকটা হয় তাহলে এখানে আমরা কিন্তু একটা যে মাথায় রাখবো সেটা R1 আর R2 সবগুলোর মান কিন্তু আমরা এখানে কিসে বসাইছি বলতো, মিটারে বসাইছি। কারণ কি আমাদের আনসার লাগবে ডায়াপ্টারে, কিংবা হচ্ছে মেইন যে আমরা ক্ষমতা যেটা করি সেই ক্ষমতার এককটা কীভাবে প্রকাশ করি মনে আছে, ফোকাস দূরত্বের মান মিটারে যদি বসাই তাহলে হচ্ছে আমরা যেটা পাবো সেটা আমাদের ডায়াপ্টার হবে। তাহলে আমরা এখানে মিটারে বসাবো, মিটারে বসে আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা পাই যাবো এখানে কি ডায়াপ্টার, সেটা কত আসছে 0.83 ডায়াপ্টার, 0.83 ডায়াপ্টার, ঠিক আছে। ডায়াপ্টার যদি পেয়ে যাই তাহলে হচ্ছে আমরা দেখি, তাহলে হচ্ছে আরও ম্যাথ দেখি চলো, সেটা আমাদের বুয়েট অ্যাডমিশন 15-16-তে আসছে, কিন্তু সেটা বলছে যে একটি লেন্সের বায়ুতে ফোকাস দূরত্ব, সেটা আমাদের ধরো এটাকে বায়ুতে ফোকাস দূরত্বকে আমরা বলতে পারি FA নিয়ে গেলে, এবার পানিতে নিয়ে গেলে এর ফোকাস দূরত্ব কত হবে, তার মানে আমাদের আলটিমেটলি বের করতে হবে কত বলো তো, F ওয়াটার না, এরকম বের করতে হবে। আচ্ছা এরপর আমাদেরকে এই যেখানে খানিকটা দেওয়া আছে সেটা আমাদের কি এর সাপেক্ষে ওয়াটারের যে প্রতিসরাঙ্ক তাকে আমরা বলবো 4/3, এর এয়ারের সাপেক্ষে গ্লাসের যে প্রতিসরাঙ্ক তাকে আমরা বলবো 3/2, ওকে পেলাম। আচ্ছা আমরা যদি ধরো হচ্ছে আমরা এখানে আমাদেরকে বলছে পানিতে নিয়ে গেলে না, তাহলে হচ্ছে পানিতে যদি নিয়ে যাই তার মানে আমাদের যে প্রতিসরাঙ্ক আছে সেটা আমরা থেকে বের করতে হবে। তাহলে হচ্ছে দেখো প্রথম ক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এটি লেন্সের বায়ুতে ফোকাস দূরত্ব, তার মানে ইয়ারের সাপেক্ষে গ্লাসের না, তাহলে এই যে 1/FA মানে ইয়ারে, তাহলে হচ্ছে ইয়ার থেকে গ্লাসে, এই যে প্রথম প্রতিসরাঙ্ক কি ইয়ার থেকে গ্লাসে -1 ইন্টু 1/R1 - R2, R1 এর মানও যাই না, R2 এর মান চাই না, তাহলে এটা রেখে দিলাম। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে ওয়াটারের ক্ষেত্রে কি হবে বলো তো, ওয়াটারের ক্ষেত্রে হবে ওয়াটার থেকে কোথায় যাইতেছে আমাদের গ্লাসে যাইতেছে না, তারপরে ওয়াটারের সাপেক্ষে আমাদের গ্লাসে যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে ওয়াটার ইটা জি -1 ইন্টু R1 ইন্টু 1/R1 - 1/R2, তার মানে এটা পেয়ে যাবো আমরা ওয়াটারে হচ্ছে আমাদের কত দূর ফোকাস দূরত্ব ছিল, তার মানে এটাই ইকুয়াল টু আমরা দেখো এখন আমরা কি করবো, আমরা এখন কোনটার মানই জানি না, কোনটার মান যদি আমরা না জানি আমরা কি করবো, এই দুটাকে হচ্ছে কি করবো, এই দুটাকে হচ্ছে আমরা কি ভাগ করে দিব। তো ভাগ করে দেওয়ার জন্য আমরা ভাগ করে দেওয়ার আগে আমাদের একটা ব্যাপার জানতে হবে, সেটা হচ্ছে আমাদের ওয়াটারের সাপেক্ষে গ্লাসের কতটুকু প্রতিসরাঙ্ক, ওয়াটারের সাপেক্ষে গ্লাস আমরা বের করে ফেলতে পারবো না, পারবো। সো এইভাবে আমরা একটু কাইন্ডলি একটু ঘোরাফেরা করলে হচ্ছে পেয়ে যাবো। আচ্ছা যদি আমি দেখাই দিই, আচ্ছা দেখাই দিতে পারি কিনা, সেটা হচ্ছে ওয়াটারের সাপেক্ষে আমাদের গ্লাসের প্রতিসরাঙ্ক, রাইট, ওয়াটারের সাপেক্ষে আমাদের কি বের করতে হবে, গ্লাসের প্রতিসরাঙ্ক। তাহলে আমরা একটা কাজ করতে পারি না যে এটাকে আমরা লিখতে পারি কি ওয়াটারের প্রতিসরাঙ্ক, আর নিচে হচ্ছে কি বলতো কার প্রতিসরাঙ্ক, এখানে হচ্ছে গ্লাসের প্রতিসরাঙ্ক। হ্যাঁ এখন দুই পক্ষকে যদি আমি ইয়ারের প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে উপরে কি থাকে বলতো, ইয়ারের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক, আর নিচে হচ্ছে ইয়ারের সাপেক্ষে ওয়াটারের প্রতিসরাঙ্ক। তো সেম জিনিস, তো আমাদের এই জিনিসগুলো কিন্তু দেওয়া আছে, এই যে এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে, তাহলে এই জিনিসগুলো আমরা আনসার বসাই কি 9/8 পেয়ে যাবো। আচ্ছা তার মানে এখন আমি যদি কি করি, আমি যদি হচ্ছে 1/2 করি, এটা কি করলাম আমি 1/2, এই যে 1/2 যদি করি তাহলে আমাদের এই যে FW যেটা উপরে চলে যাবে, FA নিচে থাকবে, তাহলে আলটিমেটলি আমাদের এইটা আর এই পাশ কিন্তু কাটা যাবে, তো থাকবে কি এই যে এই পাশ থাকবে, সবগুলো মানই তো আমরা জানি, সবগুলো মান আমরা জানি না, সেটা হচ্ছে আমরা এই মানটা জানতাম না, সেটা আমরা এখান থেকে বের করে নিছি, আর ইটা জি সেটার মানও আমরা জানি, তাহলে আলটিমেটলি বসাই দিলে আমরা কি পেয়ে যাবো বলো তো, সেটা পেয়ে যাবো 32 সেন্টিমিটার, 72 সেন্টিমিটার। এর মান কিন্তু আমরা এই কোথায় থেকে বসাইছি, ওইখান থেকে এই যে 18 সেন্টিমিটার থেকে বসাই দিছি, তখন এর মান কত হবে 18, তাহলে আলটিমেটলি কিন্তু আমরা আনসার পেয়ে যাবো না, পেয়ে যাবো। খুব ইজি একটা ম্যাথ অ্যান্ড খুব ইম্পর্টেন্ট, আমি একটু দাগে রাখি, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় ইজিলি আসতে পারে, ঘতে তো ইজিলি আসতে পারে আর ঘতেও আসতে পারে, ঠিক আছে। আচ্ছা এরপরে এবার আমরা দেখবো যে প্রতিসরাঙ্ক এবং আলোর বেগের যে সম্পর্কটা আছে না, সেই ব্যাপারটা আমরা হালকা একটু আলোচনা করবো, ঠিক আছে। চলো
আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে যদি শূন্যস্থানে সকল বর্ণের আলোর বেগ একই, সো এটা আমরা জানি যে শূন্যস্থানে আলোর বেগ কত, সেটা হচ্ছে আমাদের c ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সো শূন্যস্থানে আলোর বেগ কত, তুমি যাই করো না কেন আলোর বেগ কিন্তু 3 × 10⁸ মিটার পার সেকেন্ডই হবে, 3 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড কি হবে। তখন আমি যদি ইটা বের করতে চাই, সেটা হচ্ছে আমাদের শূন্য মাধ্যমের আলোর বেগ ভাগ হচ্ছে আমাদের ওই মাধ্যমের আলোর বেগ, শূন্য মাধ্যমের আলোর বেগ বাই ওই মাধ্যমের আলোর বেগ, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এইটা যে আসলে আমি যদি এটা করতে চাই যে আসলে আমি এ মাধ্যমের থেকে বি মাধ্যমে গেলাম, তার এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে যে প্রতিসরণাঙ্ক আছে সেটা আমরা বললাম এ ইটা বি, এইটা বি, ওকে, ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের এ মাধ্যমের আলোর বেগ ভাগ হচ্ছে আমাদের কি বি মাধ্যমের আলোর বেগ। এই জিনিসটা একটু মাথায় রাখবা। সো এটাকে আমি একটু মুছে দিই, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এ মাধ্যমের আলোর বেগ বা বি মাধ্যমের আলোর বেগ। তাহলে এটার এটা কি সেম, এটা কি আর এটা সেম, একদমই সেম। সেটা হচ্ছে আমাদেরকে যেটা বলতেছে সেটা হচ্ছে আমাদের এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সি এ বাই সি বি। এখন আমাদের যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের কি করতে হইতেছে বলতো, আমি শূন্য মাধ্যমের সাপেক্ষে কোন একটা আমরা যখন পরম প্রতিসরণাঙ্ক বের করি, কোন একটা মাধ্যমে পরম প্রতিসরণাঙ্ক বের করি, সেটা কোন মাধ্যমের সাপেক্ষে, শূন্য মাধ্যমের সাপেক্ষে। তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে যদি বের করতে চাই তাহলে আমাদের এটার মান কত হবে, এর মান কি হবে শূন্য, শূন্য মাধ্যমের সাপেক্ষে। তার মানে এটার এই জায়গায় আমি কি লিখবো না, কিছু লিখবো না, এ জায়গায় কি লিখবো না, কিছু লিখবো না। তার মানে তখন এখানে এর জায়গায় কি হবে বলতো, শূন্য মাধ্যমের আলোর বেগ। তাহলে এটাকে আমরা লিখতে পারি এই যে শূন্য মাধ্যমের আলোর বেগ, তাহলে এখানে শূন্য দিয়ে দিতে পারি। তার মানে বি মাধ্যমে যদি আলোর বেগ বের করতে চায় বা পরম প্রতিসরণাঙ্ক বের করতে চায়, সেটা হবে আলোর বেগ শূন্য মাধ্যমে ভাগ হচ্ছে বি মাধ্যমে আলোর বেগ। তাহলে এটাই আমাদের কিন্তু এই যে ইটা ইজ ইকুয়াল টু সিও বাই এম, মানে এম মাধ্যমে আলোর বেগটা আর কি। আচ্ছা, তাহলে এটা যদি হয় তার মানে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো, সেটা আমাদের কি হচ্ছে এ থেকে সি মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের এই যে এই জিনিসগুলো একটু দেওয়া আছে, এই জিনিসগুলো জাস্ট একটু প্রুফ করলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে আর কি। আচ্ছা, সো এটা আসলে আমি এইভাবে মনে রাখতাম যে আসলে ধরো হচ্ছে তুমি একটা এ মাধ্যম থেকে বি মাধ্যমে গেল, এটা প্রতিসরণাঙ্ক একটা আছে, এরপর এটার সাথে তুমি গুণ দিলা বি মাধ্যম থেকে সি মাধ্যমে গেল, আবার তুমি যেটা করলা সি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমে প্রতিসরণাঙ্ক করলা, ঠিক আছে। এটা ইজ ইকুয়াল টু কি হবে, এটা ইজ ইকুয়াল টু তোমার 1 হবে। হ্যাঁ, এটা আমি যেভাবে মনে রাখতাম, তোমরা জাস্ট প্রুফ করলেই দেখতে পারবা, জাস্ট এমনি নর্মাল জিনিসপাতি। তো প্রুফ করলে তুমি আমি যেটা মনে রাখতাম সেটা হচ্ছে আমি যদি এই পাশ আর এই পাশ যদি একসাথে মিলে দিতে পারি, তাহলে আলটিমেটলি আমাদের এইখানে থাকে হচ্ছে আমাদের এইটা, সেটা হচ্ছে আমাদের ইটা এ সি, আর এখানে থাকে হচ্ছে আমাদের সি ইটা এ। তাহলে আলটিমেটলি এটা কাটা যাবে, থাকবে কি এ ইটা এ, এইটা এ মানে কি 1, এইটা এ মানে কি 1, মানে এ মাধ্যমের সাপেক্ষে কি এ মাধ্যম প্রতিসরণ কত হবে, 1ই হবে নাকি। সো তুমি চাইলে এটা এভাবে মনে রাখতে পারো আর কি। আচ্ছা, সো এটা আমরা একটু দেখি, চলো ম্যাথ দেখি। আচ্ছা, আমাদেরকে বলে দেওয়া আছে যে কাচের প্রতিসরণাঙ্ক 1.5, কাচের প্রতিসরণাঙ্ক কি দেওয়া আছে বলতো, গ্লাসের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, সেটা আমাদের কি ওয়াটার না, এটা ওয়াটার। পানিতে আলোর বেগ, সেটা আমাদের কি ওয়াটার দেওয়া আছে, হলে কাচে আলোর বেগ কত, গ্লাসে আলোর বেগ কত, ঠিক আছে। এখন একটু মাথায় রাখো, সেটা হচ্ছে আমাদের পানিতে আলোর বেগ দেওয়া আছে, কাঁচা আলোর বেগ বের করতে হবে। তুমি চাইলে এটাকে এভাবে কি লিখতে পারো, ধরো হচ্ছে এখানে আমাদের ওয়াটারের আলোর বেগ, তোমাকে বের করতে হবে কিসের, কাঁচা আলোর বেগ না, কাঁচা আলোর বেগ, এভাবে লিখতে পারো না। এটা যদি জানো তাহলে ওটা ওই পাশে কিছু যদি জানো তাহলে ওটার সাথে গুণ করে দিলে কিন্তু আনসার পেয়ে যাবা, কিংবা ভাগ করে দিলে আনসার পেয়ে যাবা, ঠিক আছে। এরকম যদি জানো তুমি দেখো, তাহলে এই জিনিসটাকে তুমি কি লিখতে পারো বলো তো, সেটাকে লিখতে পারো না যে ওয়াটার ইটা জি, লিখতে পারো না। তার মানে তোমার আলটিমেটলি তুমি সিডাব্লিউ জানো, আর এই জিনিসটা যদি জানো তাহলে কিন্তু তুমি সিজি বের করে ফেলতে পারবা, মানে হচ্ছে গ্লাসে আলোর বেগ কত বের করে ফেলতে পারবা, ঠিক আছে না। এটা যদি বের করতে পারো তাহলে হচ্ছে তুমি দেখো, তাহলে এখানে কি লাগবে বলো তো, ওয়াটার ইটা জি, ওয়াটারের সাপেক্ষে গ্লাসের প্রতিসরণ কত, এটা ইজগুলো কি লেখা যায় বলো তো, এই যে এইটা ইজগুলো কি লেখা যায়, নিচে হচ্ছে গ্লাসের প্রতিসরণাঙ্ক, উপরে কি শেষ প্রতিসরণাঙ্ক, ওয়াটারের প্রতিসরণাঙ্ক। হ্যাঁ, বাকিগুলোকে আমরা জানি, ওয়াটারের প্রতিসরণাঙ্ক জানি কত 4/3, গ্লাসের প্রতিসরণাঙ্ক কত 1.5, তাহলে এটা ইজগুলো কি হবে, এই যে এটা না, তাহলে এটা ইকুয়াল হবে আমাদের কত সিডাব্লিউ, সিডাব্লিউ এর মান কত, সিডাব্লিউ এর মান 2.25 ইন্টু হচ্ছে 10⁸। এখন তোমার লাগবে কি সিজি,
বের করে ফেলতে পারবা না? সিজি তো আনসারলে বের করে ফেলতে পারবা। তাহলে আচ্ছা দেখে তারা কি করছে, আমরা তো করলাম, তারা যেটা করছে তারাও এটাই করছে, সেটা হচ্ছে ডাব্লিউ ইটা জি বের করছে, সেটা আমরা বের করে ফেললাম, সেটা হচ্ছে 9/8 বের করলাম। এরপর এটা ইজ ইকুয়াল টু আমরা জানি কি বলতো, এটা ইজ ইকুয়াল টু জানি উপরে হচ্ছে ডাব্লিউ এর বেগ আর নিচে হচ্ছে গ্লাসের বেগ। তাহলে গ্লাসের বেগ যদি আমরা বের করি তাহলে আলটিমেটলি আমরা কি পেয়ে যাবো, এই যে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা যেটা করলাম তারা সেম জিনিসটাই করছে। ওকে, আচ্ছা এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আলোক রশ্মির চিত্র। সেটা আমরা আসলে জানি লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মি বের করার মাধ্যমে আমরা বের করে ফেলতে পারি কোথায় তার প্রতিবিম্ব তৈরি হইতে পারে, কোনো একটা জায়গায় কোনো একটা বস্তুকে রাখলাম, রেখে আমি বের করে ফেলতে পারবো, কিন্তু কোথায় তার প্রতিবিম্ব কী হবে, বাস্তবভাবে উল্টো হবে, কী হবে, এখানে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। সো এইভাবে আসলে আমরা আলোক রশ্মিগুলো বের করি আর কি। সো আলোক রশ্মি বের করার ক্ষেত্রে আমাদের কয়েকটা সূত্র মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে আমাদের যেমন এই যে এই লেন্সের যে এই বিন্দুটা আছে না, আর এই যে এটাকে বলা হচ্ছে আমাদের মেরু, এটাকে আমরা কি বলি, মেরু। এটাকে কি বলি বলতো, মেরু। ঠিক আছে, এই মেরু যদি আঁকি, আর এই যে আমাদের যে এটা আছে, যে এটা এই প্রধান ছেদ যেটা আছে, এই ছেদের যে বিন্দুটা আছে, এই বিন্দুটাকে আমরা বলি কি বলতো, এই যে ও যেটা আছে এটাকে বলে আমরা আলোক কেন্দ্র। এটাকে কি বলে বলতো আমরা, আলোক কেন্দ্র। এখন কোনো একটা আলো যদি আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে ঠিক সেম পথে আবার বের হয়ে যাবে। সো সেম পথে বের হয়ে যাবে, সেম অবতল লেন্সের ক্ষেত্রেও আলোক কেন্দ্র দিয়ে যদি যায় সেম পথে বের হয়ে যাবে। একটু মাথায় রাখবা এই দুইটা কেস খাটে, কখন খাটে, যখন এটা আর এটা দুটোটাই কি হয়, পাতলা হয়, পাতলা লেন্স। এই জিনিসটা একটু মাথায় রাখতে পারবা, পাতলা লেন্স। পাতলা লেন্সের ক্ষেত্রে সাধারণত ব্যাপারটা এমন হয় যে আসলে আমাদের কি হয় বলতো, আলোক কেন্দ্র দিয়ে যদি যায় ঠিক সেই পথেই কি ফিরে যায়। ঠিক আছে, আচ্ছা মানে আমাদেরকে দেখি কি বলছে, 1 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে যে আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যায়, যে আলোক রশ্মি, এই আলোক রশ্মিটা হচ্ছে যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে, প্রতিসরণের পর এর দিক অপরিবর্তিত থাকবে, মানে দিক পরিবর্তন করবে না, যেভাবে গেছে এই যে এভাবেই চলতে থাকবে। এটা একটা সূত্র, এটা আমরা মুখস্থ করলাম। আচ্ছা মুখস্থ করলাম না, এই ব্যাপারটা ছিল আমরা জানলাম আর কি। সেটা হচ্ছে আমাদেরকে 2 নম্বরে যেটা বলতেছে সেটা হচ্ছে বস্তু হতে আগত আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষ কোনটা আমাদের বলতো, এই যে এইটা না, এই যে যেটা লাইন এটা, তার প্রধান অক্ষের সমান্তরাল গমন করে লেন্সের উপর আপতিত হলে প্রতিসৃত রশ্মি দ্বিতীয় প্রধান ফোকাস দিয়ে যাবে অথবা দ্বিতীয় প্রধান ফোকাস হতে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়। আচ্ছা দর্পণের ক্ষেত্রে আর হচ্ছে লেন্সের ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টা। দর্পণের ক্ষেত্রে আমাদের কি হইতো বলতো, দর্পণের ক্ষেত্রে আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে সেটা কোনো একটা বিন্দুতে মিলিত হইতো, বাট উত্তল দর্পণের ক্ষেত্রে সেটা কিন্তু মিলিত হইতো না, সেটা হচ্ছে কোনো জায়গা থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ঠিক না। আর আর লেন্সের ক্ষেত্রে ব্যাপারটা উল্টা, সেটা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে সাধারণত মিলিত হয়, আর যে আছে মানে অবতল দর্পণের ক্ষেত্রে সেটা ওই জায়গা থেকে মিলিত হয়েছে বলে মনে হয়, বা ওই জায়গা থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়, কিংবা অপসৃত হচ্ছে বলে মনে হয়। ঠিক আছে, তাহলে আমরা ব্যাপারটা দেখি, সেটা হচ্ছে কি বলছে, এই যদি প্রধান অক্ষ হয়, প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো একটা আলোক রশ্মি যায়, এই যে যেটা হচ্ছে এইটা, সেইটা প্রতিসরণের পর এই যে দ্বিতীয় পথ, এটা যদি আমাদের প্রধান ফোকাস হয় তাহলে এটা ধরো আমাদের দ্বিতীয় ফোকাস, মানে এটা হচ্ছে আমাদের এই যে ইয়াটা আছে সেটার ফোকাস, আর এইটা হচ্ছে আমাদের এইটা, এই যে গোলকটা আছে এটা ফোকাস। তাহলে এই ফোকাস দিয়ে যায়, এটা তো গেল আমাদের কি বলতো উত্তল দর্পণের ক্ষেত্রে। অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে এই যে প্রধান অক্ষের সমান্তরাল কোনো একটা আলোক রশ্মি যদি যায় তাহলে সেইটা প্রতিফলনের পর এই যে ফোকাস থেকে যাচ্ছে বলে মনে হয়। দেখো না, এই প্রধান ফোকাস থেকে প্রতিফলিত হইতেছে বলে মনে হয় না, যে এই লাইন থেকে যাচ্ছে, তুমি যদি এইদিকে তাকাও, এদিক থেকে যদি তাকাও দেখবা মনে হবে যে সে এখান থেকে যাইতেছে, সে কি হইতেছে এখান থেকে যাইতেছে। তাহলে এটা আমরা বুঝলাম, সেটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে সেটা কোনো জায়গা থেকে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়, কিংবা ছড়িয়ে প্রতিষ্ঠিত হচ্ছে বলে মনে হয়, আর এইটা প্রধান ফোকাস দিয়ে হচ্ছে কি প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠিত হয়। আচ্ছা তাহলে এইটা আমরা বুঝলাম, সেটা হচ্ছে ওকে। তাহলে এটা যদি আমরা বুঝে থাকি তাহলে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটু 3 নাম্বারটা দিয়ে দেব। সেটা হচ্ছে কোনো উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান ফোকাস দিয়ে গমন করে বা অবতল লেন্সের প্রধান ফোকাস দিয়ে অগ্রসর হয়, আপতিত হওয়ার পর প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়। ব্যাপারটা আসলে কি, সেটা হচ্ছে ধরো এটাকে ধরলাম আমি প্রধান ফোকাস 1 নাম্বারটা, তাহলে এখান থেকে ধরো হচ্ছে আমাদের কি হলো, একটা আলোক রশ্মি প্রতিফলিত করলাম, ধরো এই যে প্রধান ফোকাস দিয়ে গেল আলোক রশ্মি, সেটা প্রতিসরণের পর উত্তল লেন্সের প্রতিসরণের পর সেটা প্রধান অক্ষের সমান্তরাল চলে যাবে। আগে যেটা শিখছিলাম প্রধান অক্ষের সমান্তরাল গেলে প্রধান ফোকাস দিয়ে যায়,
আর এটা প্রধান ফোকাস দিয়ে গেলে প্রধান অঙ্কের সমান্তরাল যায়, ঠিক আছে, একটু বুঝলাম। আর উত্তর লেন্সের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এমন যে আমি যদি প্রধান ফোকাস দিয়ে কোনো একটা আলোক রশ্মি আপতিত করি, সেটা কোথান দিয়ে যায় বলতো, সেটা হচ্ছে মেরুর সমান্তরাল দিয়ে যায়। মেরুর কি সমান্তরাল দিয়ে যায়। তাহলে এই ব্যাপারগুলো যদি আমরা জানি, তাহলে এই ব্যাপারগুলো অ্যাপ্লাই করে আমরা কি করব, আমরা বিভিন্ন ধরনের হচ্ছে কি প্রতিবিম্ব কোথায় আছে, প্রতিবিম্ব কিভাবে তৈরি হয় সেই ব্যাপারগুলো জানতে পারবো। প্লাস প্রতিবিম্বর যে আমাদের যে স্ট্রাকচারটা আছে সেটা উল্টা নাকি সোজা, বাস্তব নাকি অবাস্তব। আমরা জানি সাধারণত যদি উল্টা হয় সাধারণত সেটা আমাদের কি হয়, বাস্তব। আর যদি উল্টা যদি হয় বাস্তব, আর হচ্ছে যদি সোজা হয় সেটাকে আমরা কি বলি, অবাস্তব। এই ব্যাপারগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে জানবো। সো আমাদের নেক্সট টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের লেন্সের সাধারণ সমীকরণ। সেই লেন্সের সাধারণ সমীকরণ যখন পড়বা, যখন আমরা নেক্সট ক্লাস নিব, ওই নেক্সট ক্লাসটা দেখার আগে তুমি কি করবা, আগে একটু বইটা একটু ঘেটে নিবা। বইটা ঘেটে তুমি একটু নিজের নলেজটা অ্যাকোয়ার করবা, এরপরে হচ্ছে আমার ক্লাসটা দেখবা। সো দেখার পরে হচ্ছে তুমি হচ্ছে ব্যাপারগুলো আসলে খুব ভালোভাবে বুঝতে পারবে আর কি। সো আজকের ক্লাসে আমাদের এতটুকুই। সো দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।